তাই তো? কি আছে? এগুলিকে কি বলে? প্রপার্টিজ। কি বলে? আর কিছু আছে কি? মেথড, যেগুলি কাজ করে। ঠিক আছে? আমার দিকে আমি যখন বললাম স্ট্রিং, তখন এই স্ট্রিং একটা অবজেক্ট হয়েছে। ঠিক আছে? লাইনটা একটা অবজেক্ট। ঠিক আছে? তো এই অবজেক্টের কিছু আছে কি? প্রপার্টি, কিছু আছে মেথড। এখন এই লাইনের মধ্যে আপনি যদি দেন, যেমন কি আছে? লেংথ। লেংথটা কি চিহ্ন আছে দেখেন তো? একটা রেঞ্জের চিহ্ন, তাই না? রেঞ্জের চিহ্ন মানে কি? এটা প্রপার্টিজ। এটা কি? একটা প্রপার্টি। এই প্রপার্টিটাতে করলে কি হয়? কি লেখা আছে নিচে দেখেন তো? গেস দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স অফ দ্য সিস্টেম। এই প্রপার্টিটা আপনি জানতে চাইলে কি পাবেন? এই স্ট্রিং এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে। ঠিক আছে? প্রপার্টিজ কিভাবে লেখে? জাস্ট এইভাবে লেখে। প্রপার্টি ডট দিয়ে নাম লিখলেই হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, যেমন আমি যদি লিখি কনসোল ডট রাইট লাইন, কি লিখলাম? এটার অর্থ কি? এই জিরোতে এসে কিছু বসবে, তাই না? আচ্ছা, তাহলে আমি কি বললাম? লাইন ডট লেংথ। অর্থ কি? জাস্ট এইভাবে লিখবো। লেংথ দিলে কি? এই লাইনের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে এখানে এসে বসাই দিবে সে, তাই না? সেটা কোথায় আসবে? এখানে, তাই না? আচ্ছা, স্ট্রিং, আপনি যখন একটা স্ট্রিং ভেরিয়েবল নেন, এটা একটা স্ট্রিং অবজেক্ট তৈরি হয়। ঠিক আছে? তখন তার কিছু প্রপার্টি আছে, তার কিছু মেথড আছে। কিরকম মেথড? কিভাবে চিনবেন? লাইন ডট কি আছে? লেখা আছে কি? টু আপার। এটা চিহ্নটা কি একটা? দেখেন তো, ডায়মন্ডের মতো চিহ্ন না? এই ডায়মন্ডের চিহ্নটার অর্থ কি? এটা একটা মেথড। এটাকে যদি আপনি কাজ করাইতে চান, কি করতে হবে? এই যে এই চিহ্ন না দিলে এটা কাজ করবে না। ঠিক আছে? এটার উপর কার্সর নিলে কি বলে দেখেন তো? রিটার্নস এ কপি অফ দিস স্ট্রিং কনভার্টেড টু আপার কেস। মানে কি? এই স্ট্রিংটাকে সে আপার কেস করে আবার দিয়ে ফিরে দেয়। কি করে? রিটার্ন করার অর্থ কি? আপনাকে দেয়। ঠিক আছে? তো আমি যদি লিখি এরকম কনসোল ডট রাইট লাইন, অর্থটা কি? লাইন টু আপার। মানে কি? এটা কাজ করবে কখন? যদি মেথডের চিহ্ন না দেয়। মেথড কি? দুটো প্যারেনথেসিস দিয়ে কল করে। আর প্রপার্টি কি? জাস্ট নাম লিখলেই চলে। ঠিক আছে? তাহলে কি হলো? লাইন টু আপার দিলে এখানে এসে স্ট্রিংটা বসবে না? হ্যাঁ? হ্যাঁ? টু লোয়ার। ঠিক আছে? লোয়ার দিলে কি হবে? লোয়ার কপি হবে। আচ্ছা, আমরা এটা একটু রান করে দেখি তো। কি হলো? কি বলতেছে দেখেন তো? নাম্বার অফ ক্যারেক্টার কয়টা আছে? 16। এটাকে বড় হাতের করে দিল, এটাকে কি করে দিল? ছোট হাতের করে দিল। ঠিক আছে? হ্যাঁ? কোডের সাথে মিলাবেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনার? কি আছে? এটা দিয়ে একটা লাইন বানাইলাম। ঠিক আছে? আমি যখন বললাম যে লাইন ডট লেংথ, কি হলো? সে কি করলো? কয়টা গয়না দিল যে কয়টা ক্যারেক্টার আছে। এটার মধ্যে কি? সেই স্পেসটাকেও ক্যারেক্টার ধরে। কি ধরে? ঠিক আছে? আচ্ছা,
আমি এখন স্পেস গুলি রিমুভ করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এই যে এইটুক কথা বোঝা গেছে। লেন্থ কথাটার অর্থ কি? কয়টা ক্যারেক্টার আছে? আচ্ছা, তো স্ট্রিং এর মধ্যে কি, যেহেতু এটা অবজেক্ট, এর মধ্যে কিছু প্রপার্টি আছে, কিছু মেথড আছে। কি আছে? প্রপার্টি কি? জাস্ট আমরা প্রপার্টি কি জানতে চাই, এটার মধ্যে ব্র্যাকেট দিতে হয় না। প্রপার্টি জানতে চাইতেও পারি, চেঞ্জও করতে পারি, ঠিক আছে? যেমন একটা কিছুর কালার আছে, কালার চেঞ্জও করে দিতে পারি, কালারটা কি জানতেও চাইতে পারি। আবার কিছু কি আছে কি বললে কাজ করে। এই মেথড গুলির চিহ্নটা, এটার অর্থ কি? এটা একটা মেথড, ঠিক আছে? আচ্ছা, আরো মেথড আছে। ধরা যাক আমি যদি লাইন সাবস্ট্রিং অর্থ কি? এটা থেকে স্টার্ট ইন্ডেক্স আমি বললাম 3, কি হয় দেখি। দেখেন আগে কি করলো, 0। সবসময় প্রথম ক্যারেক্টারটাকে 0 থেকে শুরু হয়, তাই তো? স্পেসটা কত? 1। এলটা কত? 3 এ আছে। 3 এর পর থেকে যা আছে সব কাইটা নিয়ে একটা বানাই দিচ্ছে সাবস্ট্রিং। হ্যাঁ, 3 পজিশনে। দেখেন কিছু মেথড আছে কি, দেখেন কোনো কিছু দিতে হয় না, কিছু মেথডকে কি আবার কি কিছু দিতে হয়। এটা কেমনে বুঝবো? এবার আরেকটা লিখি, দেখেন যখন আমি সাবস্ট্রিং লিখতেছি, দেখেন তো সাবস্ট্রিং এটা একটা মেথডের চিহ্ন না? হ্যাঁ, সাবস্ট্রিং দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটটা দিলে কয়টা বলতেছে দেখেন তো? 1 অফ 2, মানে কি এটা দুই ভাবে লেখা যায়। স্টার্ট ইন্ডেক্স মানে কি কত থেকে কাটবা। আমি যদি বলি 5, 1 0 1 2 4 5, মানে 6 ক্যারেক্টার থেকে যা আছে সবকে শেষ পর্যন্ত কাইটা দিবে, ঠিক আছে? আবার যদি আমি বলি 2 নম্বরে যাই, কি বলতেছে দেখেন তো? স্টার্ট ইন্ডেক্স লেংথ আমি বললাম 3 2, এটার অর্থ কি? এটা কি দুইটা জিনিস নেয়, কি কি জিনিস নেয়? দুইটা জিনিস নেয়, একটা কমা, তারপরে কি নেয়? এটা লেংথ নেয়, মানে 2। মানে কি এখন দিলে কি করবে? এখন দিলে কি করবে? 3 নম্বর ক্যারেক্টার থেকে শুরু করবে, 0 1 2 3, মানে ফোর্থ ক্যারেক্টার থেকে শুরু করবে, দুইটা ক্যারেক্টার নিবে। আগেরটা যেমন কিছু বলি নাই, শেষ পর্যন্ত নিয়ে নিছে। আর এখানে কয়টা নিছে? দুইটা। তাহলে কি মেথড গুলিকে আবার কি অনেক রকম ভার্সন আছে। একটা মেথডের 4-5টা ভার্সনও থাকতে পারে। কিভাবে ভার্সন গুলি চেঞ্জ করে? ওই যে যাইয়া দেখবেন যে ও বলে এইভাবে বললে একরকম কাজ করে, এইভাবে বললে আরেক রকম কাজ করে, ঠিক আছে? একটা যখন দিবেন তখন সে কি করে? অত নম্বর ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত নিয়ে নেয়। আপনি যখন আবার 2টা দেন, অত নম্বর ক্যারেক্টারে যাবে, কয়টা? যতটা বলবেন ততটা কাইটা দিবে। সাবস্ট্রিং মানে কি? স্ট্রিং থেকে কাইটে আরেকটা স্ট্রিং বানানো, ঠিক আছে? বুঝা গিয়েছে? হ্যাঁ, আরো দেখি। আর কি আছে? এটার অর্থ কি দেখেন তো? প্যাড লেফট কি বলতেছে? আমি বললাম 40টা, তারপরে কি বলতেছি? কমা, প্যাডিং ক্যারেক্টার। ক্যারেক্টার লেখে কেমনে? স্ট্রিং লেখে দুই পাশে সিঙ্গেল কোট। আর ক্যারেক্টার মানে কি একটা ক্যারেক্টার, তাই না? এটাকে সিঙ্গেল কোটে লেখে, কিসে লেখে? এটার অর্থ কি? এটাকে 40, এটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? 16টা না? আমি বললাম এটাকে 40 ক্যারেক্টার বানাও। এটা যদি কম থাকে বাম দিকে কি করবে? এই ফাঁকা জায়গাগুলি কি করবে? ড্যাশ দিয়ে পূরণ করে দেবে। কি দিয়ে পূরণ করে দেবে? দেখি তো হয় কিনা। দিছে না? হ্যাঁ, তাই তো? তাহলে কি দেখেন এই মেথড গুলি কি করে? বললেই কাজ করে। আবার অনেক ভার্সন আছে।
এই ভাষণের মধ্যে গিয়ে আপনি বিভিন্নভাবে তথ্য দিবেন, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? প্যাড লেফটের মানে কি? বাম দিকে জায়গা বানানো। অনেক সময় আমরা সংখ্যা লিখি না? কত হইতে হবে? ৫ ঘরের হইতে হবে। কিন্তু না থাকলে শূন্য দিয়ে ভইরা দেই। আমরা দেই না? তাহলে ওইগুলিকে কি বলে? প্যাড লেফট। তা আমি কি বললাম? সে কিন্তু বলতেছিল, আপনাকে সাহায্য করতেছিল। এই যে এগুলিকে বলে কি? ইন্টেলিজেন্স। কি সেন্স? প্যাড লেফট। কি বলতেছে? ইন্টিজার টোটাল উইডথ। হ্যাঁ, বলেন কি সমস্যা? আপনি ওইদিন কি করছেন? তো এখন সে তো বলতেছে আপনাকে ঢুকতে না দিতে। আমার কাছে কোনো মেইল নাই। এখন আপনি যে দেখেন ম্যানেজ করতে পারেন কিনা। আমি কি শুনছি, কি কি হইছে আপনার? আমি তো তো দেখছি আপনি বইসা ছিলেন কেন বলে? আপনি বলে বলছেন বেয়াদবি করছেন। সে তো বলতে আপনি বেয়ারে বসে আছেন কেন? আপনি তাকে বুঝাই গিয়ে বলেন স্যার আমি কোনো বেয়াদবি করি নাই। আপনি এখন আমাকে বলতেছে যে ঢুকতে না দিতে, কিন্তু আমার কাছে কোনো মেইল নাই। মেইল আসলে আমার সেটা অফিসিয়াল মেইল হইতে হবে। এখন সে মেইল দিলে আমি কিছু করার নাই। সেটা তো পরের ব্যাপার। আপনি গিয়ে তাকে ম্যানেজ করেন। আপনারা এরকম করেন কেন? সব পারেন ওইখানে গিয়ে এরকম করেন কেন? আপনাকে দেখলেই তো কিরকম লাগতেছে যে আপনি মরে গেছেন। তো এত কথা বলার দরকার না। আপনি যাইতে বলছেন চলে আসেন। তা আপনি এমন ভাবে কথা বলেন যেন মনে হইতেছে আপনি মরে যাইতেছেন। আপনাকে দেখলেই তো কেমন লাগতেছে। আচ্ছা যাইয়া তার সাথে কথা বলেন। আমার কাছে বলার কিছু নেই। ঠিক আছে? আমি কি বলবো তাকে? আমার কাছে তো কোনো মেইলই আসেনি। আপনি যাইয়া বলবেন যে স্যার বেয়াদবি করলে মাফ করে দেন। যেমনি পারেন ম্যানেজ করে আসেন। সে মেইল দিলে আমার করার কিছু নাই। শুধু আইডিবিও মানবে তার কথাই। ঠিক। তখন তো আমার রিকোয়েস্ট করার কোনো জায়গা থাকবে না। গালিব কি আপনাকে ফোন করছে? কি বলছে আপনাকে? আচ্ছা এখন তারে বুঝান। সবাইকে যাইতে বলছে, এখন আপনি ওখানে গিয়া তাকে যদি ম্যানেজ করতে পারেন করেন। এটা কি ধরনের আচরণ আমি কিছু বুঝলাম না আপনারা। সব পারেন না ওখানে এরকম করেন কেন? সবই তো পারছেন আপনারা। তো প্রশ্নে কি ছিল? ৭টা কম্পালসরি, কোনটা কম্পালসরি ছিল? তো ওইটুক তো করছেন। ওটা মার্ক কত ছিল? দেখি। আসলে এখানে বুঝতে হবে কে কোন কাজ পারে। মেথড জানতে হবে। আর মেথড পাওয়া কঠিন কিছু না। ওর মধ্যেই আছে। ঠিক আছে? আচ্ছা। ওকে কি মনে রাখতে হবে। ধরেন আপনি একটা কিছু করতে চান, পাইতেছেন না। ঠিক আছে? আপনি কি কি চান? খেয়াল করেন। লাইন। শুরু থেকে যাই কি দেখেন এখানে সব আছে। আছে না? কতগুলি আছে ডায়মন্ড, কতগুলি আছে দেখেন ডায়মন্ডের সাথে আবার একটা অ্যারো আছে, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো আপনি স্কিপ করতে পারেন। এখানে কি আছে? ক্লোন, কম্পেয়ার টু, কনক্যাট, কন্টেইনস, কপি টু, কাউন্ট, সেগুলি সব এরর দেওয়া, তাই না? তারপর কি লেখা আছে? ends with, start with, equals, except, first, get type, group by, index of any, insert, join, তারপরে কি বলতেছে? প্যাট লাইট রিমুভ, তারপরে রিমুভ করলে কি করে?
আচ্ছা, কি লাগতেছে? আপনি অ্যারো দিয়ে যাইতে পারেন। কি আছে? রিপ্লেস। রিপ্লেস অর্থ কি? হ্যাঁ, দেখি রিপ্লেস কি করে। বলতেছে ওল্ড ক্যারেক্টার নিউ ক্যারেক্টার। ঠিক আছে, আমি বললাম আই, তারপরে কি বললাম? এক দুইটা জিনিস নাই, বলতেছে না দুইটা ক্যারেক্টার নাই, আই কে ও বানাই দাও। তাহলে কি হবে? যতগুলি ও আছে, আই আছে, ও বানাই দিবে, তাই না? দেখেন তো, এর লো নফ স্ট্রং হয়ে গেছে, তাই আছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি স্পেস গুলি রিমুভ করতে চাই, কেমনে করব বলেন তো? এই ক্যারেক্টার, এই লাইন থেকে স্পেস গুলি রিমুভ করে দিতে চাই, কেমনে করব? কি করলাম? এটা অর্থ কি? এটা বন্ধ করা হয় নাই, তাই তো? তাহলে স্পেস, আমি বললাম স্পেস নাই, অর্থ কি? এটা চলবে না, কেন চলবে না? এটা কোনো ক্যারেক্টার হয় না। তাহলে আমরা একটু দেখি আবার। একটা আছে কি বলতেছে? ওল্ড ক্যারেক্টার। আবার নিচে যান, ওল্ড ভ্যালু নিউ ভ্যালু। এটা কি বলতেছে? স্ট্রিং, তাই না? একটা স্পেস পাইলে কি করো? স্পেসটা নাই করে দাও। এটার ভিতরে একটা স্পেস আছে, তাই না? এটার ভিতরে কিছু আছে। আমি বললাম যে এখানে স্পেস পাইবে, সেখানে নাই করে দিবা। তাহলে কি আসবে দেখেন তো? স্পেস বাদ হয়ে গেছে না? কারণ ক্যারেক্টার, খালি ক্যারেক্টার কোনো কিছু নাই, এমটি ক্যারেক্টার নাই, একটা কিছু ক্যারেক্টার দিতে হবে। ঠিক আছে, তা আপনি কি বললেন? যে ওকে, আরেকটা ভার্সন আছে, বললো যে স্ট্রিং দাও। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি বলেন লাইন কে লায়ন বানাও, দেখি পারে কিনা। কেন হইল না বলেন তো? রিপ্লেস লিখছি, এলটা এখানে বড় হাতের আছে, কি আছে? এখন হয়েছে? হ্যাঁ, আচ্ছা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, কি করতে হয়? তাহলে কাজগুলি কি? স্ট্রিং, প্রতিটা জিনিস আপনি যখন ধরেন সে কি অবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? তার মধ্যে কিছু প্রপার্টি পাবেন, কিছু মেথড পাবেন। এই মেথড গুলিকে কল করলে সে কোনো কাজ করে দেবে, প্রপার্টি থেকে কিছু জানতে পারবেন। বোঝা গেছে? শিওর তো? স্ট্রিং কি? সি শার্পের মধ্যে একটা ডাটা টাইপ হলো স্ট্রিং। স্ট্রিং মানে কি? যে কোনো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হইতে পারে, যত ইচ্ছা বড়, যত ইচ্ছা ছোট। ঠিক আছে, আপনি যা ইচ্ছা তাই করেন। ঠিক আছে, সাব স্ট্রিং মানে কি? স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং বানানো, কাইটে একটা স্ট্রিং বানানো। ঠিক আছে, তো ওকে দেখেন ডট দিলে এটা আসে, ও বলতে থাকে। আপনার, আমি শুধু বলতে চাইতেছি, সাব স্ট্রিং এর কাজ বুঝা আমি চাইতেছি না। আমি চাইতেছি কি, মেথড ইউজ করলে আপনি কাজ করাইতে পারেন। মেথড আপনাকে বলে দেবে কিভাবে কল করতে হবে, আপনাকে ওই অনুযায়ী কল করতে হবে। প্রতিটা মেথডে আপনি খেয়াল করবেন, একটা নিলে একটা কি কাজ করে, দুইটা নিলে অন্য কাজ করে। আপনাকে এটা বুঝতে হবে কিভাবে এই তথ্যগুলি দিতে হবে। ইন্টিজার বললে ইন্টিজারই দিতে হবে, ক্যারেক্টার বললে ক্যারেক্টারই দিতে হবে। যদি অন্য কিছু দেন চলবে না। বুঝা গেছে? হ্যাঁ, লাইন মানে কি? একটা স্ট্রিং, এ লাইন অফ স্ট্রিং। আচ্ছা, দিলাম এই লাইন অফ টেক্সট। ঠিক আছে, চলো এখান থেকে কি এই কাজগুলি করা যায় কি? ওকে খালি কি মেথড পাওয়া যায়, আপনি ওর মধ্যে ডট দিলেই এগুলো চলে আসবে, অ্যাভেলেবল যা কিছু আছে, এর বাইরে আর নাই। এর বাইরের গুলো ইউজ করলেই, এর বাইরে যদি আপনি লেখেন কাজ করবেন না, কারণ এগুলো ওর মধ্যে নাই। বুঝা গেছে?
তাহলে একটু কইরা দেখেন তো দেখি